গরম দুধে দিয়ে দাও মাছের ডিম। গরম দুধে মাছের ডিম দিয়ে তৈরি করে ফেলো এই লোভনীয় সুস্বাদু রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন রেসিপিটা শুরু করি। গরম দুধে মাছের ডিমের এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে মাছের ডিমটাকে আমাদের জলের মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। মাছের ডিমটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ করে নেওয়া জলের থেকে মাছের ডিমটাকে আমাদের ভালোভাবে আলাদা করে জলটাকে সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। মাছের ডিমটাকে সেদ্ধ জলের থেকে তুলে নেওয়ার পরে জল ঝরিয়ে নেওয়ার পর তারপর আমরা একটা পাত্রতে রেখে খুন্তির সাহায্যে মাছের ডিমগুলোকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। মাছের ডিমটা সেদ্ধ করার পর যেহেতু গরম থাকে, তার জন্য আপনারা হাত দিয়ে ভাঙতে যাবেন না, আপনারাও ঠিক এইরকমভাবে খুন্তি দিয়ে ভেঙে নেবেন। মাছের ডিমটাকে আমি খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলোকে আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দেওয়ার পরে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মাছের ডিমটাকে ভালোভাবে চটকে মেখে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, মাছের ডিমটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জিরে আর লঙ্কা বাটা। মশলাগুলোকে দেওয়ার পরে আবার আমি হাতের সাহায্যে সুন্দর করে ভালোভাবে মেখে নিয়েছি। এখন গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট করে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান। আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিগুলো নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারা দেখার সুযোগ পায়। দেখুন বন্ধুরা, আমি সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক পিঠ আমাদের ভালোভাবে কিছুক্ষণ ভাজা হতে দিতে হবে। মাছের ডিমের বড়াগুলোকে আমি এক পিঠ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে আমি মাছের ডিমের বড়াগুলোকে খুব ভালোভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের ডিমের বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে 2 পিঠ। এখন আমি একটা পাত্রে মাছের ডিমের বড়াগুলোকে তুলে নিচ্ছি। মাছের ডিমটা আমরা যেহেতু দুধ দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। নারকেলটাকে আমি আগের থেকেই ফাটিয়ে রেখেছিলাম। এখন নারকেলটাকে আমি কুড়ানি দিয়ে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা সম্পূর্ণ কুড়িয়ে নেওয়ার পরে তারপরে নারকেলের ভেতরে অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমাদের নারকেলের দুধটাকে ভালোভাবে বার করে নিতে হবে। আমি নারকেলের দুধটাকে ভালোভাবে বার করে নিয়েছি। আর এখানে আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন ছাঁকনির মধ্যে থেকে আমি নারকেলের দুধটাকে ভালোভাবে ছেঁকে নেব। নারকেলটাকে ভালোভাবে চিপে আমি নারকেলের থেকে তার দুধটাকে বের করে নিয়েছি। আর গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে তাতে অল্প সামান্য করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন। রসুনটা হালকা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ। আমি এখানে ছোট পেঁয়াজকে 4 ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে আমাদের কিছুক্ষণ ভালোভাবে ভেজে একদম গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ আর রসুনটাকে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি, হালকা বাদামি রং ধরে এসেছে। এখন এই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাকে আমরা একটা বাটিতে তুলে নেব। এই পেঁয়াজ আর রসুন ভাজাটাকে আমাদের বেটে অথবা মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজাটা বাটিতে তুলে নেওয়ার পরে আমি কড়াইতে আরও একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা।
পেঁয়াজ আর রসুন যেটাকে আমরা ভালোভাবে ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে বাটা। এখন মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটাকে দিয়ে আমি কিছুক্ষণ সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধটা ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চারমগজ বাটা। মশলা দুটোকে দেওয়ার পরে আবার আমাদের কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে পারেন, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন জল দেওয়ার পরে মশলাটাকে আমাদের আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একভাবে কষিয়ে নিতে হবে। এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটাকে দেওয়ার পরে আবার আমি মশলাগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে কষে নেব। মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ আমি কষে নিয়েছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পরে মশলাটাকে একবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নারকেলের দুধের সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে আমি নারকেলের দুধটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন নারকেলের দুধটা ফুটে ওঠার পরে আমি মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে একবার ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ আমাদের এইরকমভাবেই রান্না করে নিতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এইরকমভাবে নারকেলের দুধ দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঝোলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে গরম মশলা। বন্ধুরা, তৈরি হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে মাছের ডিমের রেসিপি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা হলে একদম জমে যাবে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা এই রেসিপিতে দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।